বিভিন্নভাবে সঙ্গীত, শিল্প, সাহিত্য, দর্শন, রাজনীতি, শাস্ত্র এবং কিছুটা বিজ্ঞানও বলা যেতে পারে, সেই সমস্ত নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি বা আমাদের ভিডিওসগুলো বানাই। তো আজকে আমরা ঠিক করেছি যে জ্যোতিষ সম্পর্কে কিছু কথা বলবো। জ্যোতিষ সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় যে বেদ আমাদের হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ হিন্দু বা হিন্দুদের এনসাইক্লোপিডিয়া হচ্ছে বেদ। বেদকে বুঝতে গেলে 6টি বেদাঙ্গের জ্ঞান চাই, যেমন ছন্দ, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ। এই জ্ঞানগুলি নিয়ে যদি আমরা বেদ অনুশীলন করি বা অনুধাবন করি, তবেই আমরা বেদ কিছুটা বুঝতে পারব। এরপর সামনের ভাষ্য, অনেক ভাষ্যকারদের ভাষ্য তো রয়েছে। তো বেদকে বলা হয় জ্যোতিষের চক্ষু স্বরূপ। জ্যোতিষকে বলা হয়, বেদকে নয়, ভুল বললাম, জ্যোতিষকে বলা হয় বেদের চক্ষু স্বরূপ। এই জ্যোতিষ হচ্ছে একটা এমন সাবজেক্ট যেখানে এই যে জীবাত্মা যারা এই জগতে প্রবেশ করছে, তাদের যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ লাইফ, কি আলো ছায়ার যে খেলা, সে আলো ছায়ার খেলায় কি কন্ডিশন নিয়ে জীব এই জগতে প্রবেশ করছে, তার যে ভাইব্রেশন, সেটা নির্দেশ করে সেই জাতকের কি দোষ, কি গুণ থাকবে এবং তার উন্নতি কিভাবে হবে, তার আবরণ কি, তার বিক্ষেপ কি। এটা জন্মান্তরের সংস্কারের মধ্য দিয়ে সে তার একটা ভাইব্রেশন দিয়ে এই জগতে আসে। তো আমরা জানি জ্যোতিষে হচ্ছে 12টা রাশি, 9টা গ্রহ, তার মধ্যে 7টি হচ্ছে সম্পূর্ণ গ্রহ আর 2টি ছায়া গ্রহ। তো এই গ্রহরা যে বিভিন্ন হাউসের মধ্যে যে অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ, তাদের যে অ্যাক্সেস, তাদের যে মৃত্যু, তাদের যে শত্রু, তাদের যে অতিমিত্র, তাদের এই ব্যাপারগুলো মেনটেন করে এবং লগ্ন অনুযায়ী জাতকের যে বল আর কি, লগ্নের থেকে পঞ্চম, এই 3টি ঘর হচ্ছে মানে মূল ত্রিকোণ। এটা সবচেয়ে জাতকের শক্তিশালী জায়গা, যে তার লগ্ন পঞ্চম এবং নবম। আবার তারপরেই সবচেয়ে ভালো স্থান হচ্ছে 4টি যে কেন্দ্র, এইখানে লগ্নকেও কেন্দ্র বলা হয়। লগ্ন একটি কেন্দ্র, চতুর্থ একটি কেন্দ্র, সপ্তম একটি কেন্দ্র, দশম একটি কেন্দ্র। এই কেন্দ্রগুলির বলাবল বিচার করা হয়। আমরা জানি লগ্ন মানে আমি নিজে, আমার তনু, মন, স্বভাব, চরিত্র কেমন হবে সেটি মেনটেন করে। আমরা লগ্নের যে অধিপতি গ্রহ, সে কোথায় আছে, কিভাবে আছে, কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্রটি কার এবং সেটি সেই লগ্নপতির শত্রু না মিত্র। এইভাবে লগ্ন থেকে আমরা বিচার করব যে জাতকের তনু মন কেমন হবে, জাতকের পড়াশোনা কেমন হবে, জাতকের পঞ্চম ভাবে আমরা পড়াশোনা, প্রতিভা এসব লক্ষ্য করি। আচ্ছা, এরপরে নবম ভাব, তার ভাগ্য কেমন হবে, ধর্ম কেমন হবে, পিতৃধন কেমন পাবে, দশম থেকে কর্ম, একাদশ থেকে সাকসেসনেস এবং দ্বাদশ থেকে সে কেমন ব্যয় করবে, এইসব। এরপরে পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে এই ভিডিওতে এখানেই আমরা থামাচ্ছি। ধন্যবাদ।